হ্যালো, এসডি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই দেখো, আজকে আমি তাল বড়া রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। এই দেখো, আমি তালের বড়া করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো কি রেডি করে নিয়েছি দেখো, আগে তালের যে কাইটা সেটা বের করে নিয়েছি। তারপর তার সাথে আমি একটু চালের গুঁড়ো আর একটু আটা, নারকেল কোড়ানো, কালো জিরে, মৌরিও তোমরা দিতে পারো, আর একটু স্বাদ মতো নুন, আর মিষ্টি তো লাগবেই, আর একটু খাবার সোডা দিতে ভুলবে না, তাহলে মুচমুচে হবে না খাবার সোডাটা মিক্স করলে। তো দেখো, আমি এখন এই কড়াইয়ে তেল বসিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি এখন ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে ফেলবো। ছোট করতে পারো, মাঝারি করতে পারো, খুব বড় হবে না। দুটো সাইজ হতে পারে, একটা খুব ছোট আর একটা এই যেমন ফুলুরি বলে, এইগুলো ফুলুরি। আমি এইগুলো এক এক করে ভেজে নেব। যেমন তালের কাইটা বেরোবে সেই রকম সমপরিমাণ একটু চালের গুঁড়ো, একটু আটা, বেশি দেওয়া চলবে না, তাহলে তালের স্বাদটা ভালো হবে না বা খেতেও ভালো মুচমুচে হবে না। তো তালের কাইটা বেশি চাই, আর চালের গুঁড়ো আর আটা একটু কম কম দিতে হবে, তবে জিনিসটা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা কে কেমন করে তালের বড়া খাও জানি না, আমি এইভাবে তালের বড়া তোমাদেরকে দেখালাম। তোমরা বাড়িতে বানিয়ে খেও। এখন তো তালের বড়া খাবারের সময়। তো দেখো, আমি এক এক করে বড়াগুলো ভেজে ফেলবো। তো বন্ধুরা, সকলে কেমন আছো বলো, আর কে কে এই পর্যন্ত তালের বড়া খেয়েছো, বা কে কেমনভাবে কোন নিয়মে তালের বড়া তৈরি করো জানি না। তো আজ আমি তোমাদের সামনে এই পদ্ধতিতে চালের বড়া নিয়ে এলাম। তোমরা এভাবে বানিও, দেখবে ভালো লাগবে। একটু লাল লাল করে তুলে নিতে হবে, খুব খড়ানো চলবে না। এমনি তালের বড়া আর খড়ে গেলে আবার তিতো তিতো লাগবে। তো দেখো, এগুলো আমার লাল লাল হয়ে গেছে। আমি তাহলে এক এক করে তুলে নিই। এক এক করে তুলে ফেলি, আর নেক্সট বার দেওয়ার জন্য রেডি হই। তো বন্ধুরা, এই যে কয়েকটা জিনিস বললাম, এগুলোর মধ্যে কোনোটাই স্কিপ করবে না, তাহলে কিন্তু বড়াটা খেতে সুস্বাদু হবে না। বরং তোমরা আরও অন্য কিছু অ্যাড করতে পারো, বাদাম অ্যাড করতে পারো, কাজু বাদাম অ্যাড করতে পারো, তবে নারকেল কুড়োটা মাস্ট। নারকেল কুড়ো না দিলে তালের বড়া খেয়ে কোনো মজা নেই। সুজি দিতে পারো, আমি আজকে সুজি দিইনি, কিন্তু অন্য আবার একদিন আটা বা চালের গুঁড়ো না দিয়ে সুজি দিয়ে তৈরি করে দেখাবো। সুজি দিয়ে করলেও খুব ভালো হয়। অল্প অল্প দিতে হবে, নয়তো এই যে এটা ননস্টিকের কড়াই হলে ভালো হয়। আমি কিন্তু আর ননস্টিক ব্যবহার করলাম না,
তাহলে কি হয়, ছড়িয়ে ছিটিয়ে থাকে, ভাজতে বা তুলতে কোনো অসুবিধা হয় না। তো তোমরা ননস্টিকের কড়াই ব্যবহার করো, তাহলে আরও তাড়াতাড়ি রেসিপিটা রেডি করতে পারবে। আর একটা কি জিনিস জানো বন্ধুরা, খুব বেশি তেল দিলে কি হবে, বাকি তেলটা যে রয়ে যাবে না, ওই তেলটাতে তালের গন্ধটা যাবে না। তো তুমি যাই কিছু করো না কেন, ওই তালের গন্ধ তো সবেতেই ভালো লাগবে না, না? সেই জন্য খুব বেশি তেল দিয়ে ভাজার দরকার নেই, এটা আমার মনে হয়। তোমাদের যদি ভালো লাগে তোমরা করো, কোনো অসুবিধা নেই। পুরো তেলটাই তালের গন্ধ রয়ে যাবে। এই জন্য তেলের ব্যাপারটা তোমাদেরকে বললাম। তাই আমি খুব বেশি তেল দিইনি কড়াইয়ে, দেখো। তার ফলে আমার একটু দেরি হবে, তাতে কোনো অসুবিধা নেই। দেখো, আমি যেগুলো আগে আগে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। এক এক করে তুলে ফেলি, আবার নেক্সট বার দেওয়ার জন্য রেডি হই। এক এক করে তুলেই নিলাম। ছানটা ব্যবহার করলে আরও ভালো হতো, কিন্তু এই খুন্তিটা ছানটার মতোই কাজ করে, তাই আর ছানটা নেওয়া হয় না। আর একটু দিয়ে দিই। এই তালের বড়া বানাতে গেলে অনেকটা মাখা এই হাতে নিয়ে নিতে হয়। নিয়ে এই দেখো, এই মাঝখান থেকে বেরিয়ে আসছে বড়ি দেওয়ার মতো। বন্ধুরা, বড়ি তোমরা যদি কেউ দিয়ে থাকো, তাহলে এই পদ্ধতিটা বড়ি দেওয়ার পদ্ধতিতে চলে আসছে, এই মাছ থেকে নেওয়া। আর অনেকে আবার একটা একটা করে, যেমন বেসন বড়া, আরও নারকেল বড়া করা হয়, সেরকম করে, কিন্তু আমি এইভাবে করি। দেখো, এগুলো আমার বড়াগুলো ভাজা হয়ে এসছে। একদিকটা উল্টে দিই, তেলটা কমের জন্য আর কড়াইটার জন্য যে প্রবলেমটা আমার হচ্ছে, তো ননস্টিকের কড়াই হলে এই প্রবলেমটা হবে না। তোমরা তোমাদের মতো ব্যবহার করো। দেখো, যেগুলো আগে আগে দিয়েছিলাম সেগুলো রেডি হয়ে গেছে। ভালো করে উল্টে পাল্টে দিতে হবে, নয়তো একদিকটা বেশি ভাজা হয়ে যাবে আর একদিকটা কাঁচা রয়ে যাবে, তার ফলে ভেতরটা সেদ্ধ হবে না। তো দেখো, আমি এক এক করে তুলে নিই। এরপর এই তালের বড়া খুব গরম গরম খাওয়ার জিনিস না,
তালের বড়াটা যত ঠান্ডা হবে তত খেতে মজা লাগবে। অনেক জিনিস গরম ভালো লাগে, কিন্তু তালের বড়া একটু ঠান্ডা করে খাওয়াটাই ভালো। তো দেখো আমি বড়াগুলো ভেজে ফেললাম। তো বন্ধুরা, তোমাদের এই পদ্ধতিতে তালের বড়া ভাজার কেমন লাগলো জানিও, আর তোমরাও বাড়িতে বানিয়ে খেও। এই দেখো আমার তালের বড়া রেডি। তো বন্ধু, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। অন্য সময় অন্য টাইমে নিয়ে আসবো তোমাদের জন্য অন্য রেসিপি। তো টাটা, বাই বাই।